প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পরশুরাম গ্রন্থাবলী থেকে নেওয়া রাজশেখর বসুর লেখা চাঙ্গাইনী সুধা গল্পটা পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প চাঙ্গাইনী সুধা। ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকান। বিজয়া দশমী সন্ধ্যা 7টা। পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংঘি, কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন। বিজয়ার নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে। এখন জলযোগ চলছে। কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন। চায়ের সঙ্গে চিড়ে ভাজা, ফুলুরি, নিমকি আর গজা। অতুল হালদার বললেন, আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন, কিন্তু একটা যে ত্রুটি রয়ে গেছে। কিঞ্চিৎ সিদ্ধির শরবত থাকলেই বিজয়ার অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো। রামতারণ মুখুজ্জে বললেন, তোমাদের যত সব বেয়ারা আবদার। চায়ের দোকানে সিদ্ধি শরবত কিরকম? সিদ্ধি হলো একটা পবিত্র বস্তু, যার শাস্ত্রীয় নাম ভজা বা বিজয়া। কালীবাবুর এই দোকান তো 5 ভূতের হাট, এখানে সিদ্ধি চলবে না। দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে তবেই সিদ্ধি খেতে হয়। আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবেই এখানে এসেছি। একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন। 6 ফুট লম্বা মজবুত গড়ন, কাঁধ পর্যন্ত ঝোলা চুল, মোটা গোঁফ, কোদালের মতন কাঁচা পাকা দাড়ি, কপালে ভস্যের ত্রিপুণ্ড্রুক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কান ঢাকা গেরুয়া টুপি, গায়ে গেরুয়া আলখাল্লা, পায়ে গেরুয়া ক্যাম্বিসের জুতো, হাতে একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কোমণ্ডুল বা হাতলযুক্ত বদনা। আগন্তুক ঘরে এসেই বাজখাই গলায় বললেন, নমস্তে মশাইরা, খবর সব ভালো তো? কপিল গুপ্ত বললেন, আরে বক্সি মশাই যে, আসতে আজ্ঞা হোক। 2 বছর দেখা নেই, এতদিন ছিলেন কোথায়? ভোল ফিরিয়েছেন দেখছি। সাধু মহারাজ হলেন কবে থেকে? বাহ, দাড়িটিতে দিব্যি পার্মানেন্ট ওয়েভ করিয়েছেন। কত খরচা পড়ল? রামতারণ মুখুজ্জে বললেন, বাবা, 2 বার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবারে ফাঁদে ফেলে বধিব পরাণ। কপিল গুপ্ত বললেন, আহা, ভদ্রলোককে একটু হাঁপ ছেড়ে জিরোতে দিন, এর সমাচার সব শুনুন, তারপর পুলিশ ডাকবেন। ও কালীবাবু, বক্সি মশাইকে চা আর খাবার দাও আমার অ্যাকাউন্টে। রবিবর্মার ছবিতে যেমন আছে, মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন, সেই রকম ভঙ্গি করে জটাধার বললেন, না না না, আর লজ্জা দেবেন না, আপনাদের ঢের খেয়েছি, এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে। রামতরণ বললেন, তোমার অচলার কি খবর, যাকে সেই বিধবা বিবাহ করেছিলে? ফুঁস করে একটি সুদীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে জটাধার বললেন, তার কথা আর বলবেন না মুখুজ্জে মশাই, অনেক বড় ব্যথা পাই। অচলা তার আগের স্বামীর বলহরির সঙ্গেই চলে গেছে। বলহরি তাকে জোর করেই নিয়ে গেছে। আমার 50টা টাকাও ছিনিয়ে নিয়েছে। অচলার জন্যে এখান থেকে যে খান কতক চপ নিয়ে গিয়েছিলাম, তাও
সেই রাক্ষসটাই কেড়ে খেয়ে ফেলেছে। কপিলগুপ্ত বললেন, যাক যাক, গতস্য অনুশোচনা নাস্তি। এখন আপনার সন্ন্যাসের ইতিহাস বলুন। আহা, লজ্জা করছেন কেন? চা আর খাবার খেতে খেতেই বলুন। আমরা শোনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। ওহে কালীবাবু, নকশি মশাইকে আর এক পেয়ালা চা আর এক প্লেট খাবার দাও। গোটা 2 বর্মা চুরুটো দাও, সব আমার খরচায়। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জটাধার বললেন, নেহাতি যদি শুনতে চান তো বলছি শুনুন। অচলা চলে যাবার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো। সংসারে ঘেন্না ধরে গেল। ধুত্তু বলে একটি তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে মানস সরোবর কৈলাস পর্যন্ত এসে পৌঁছলুম। সেখানে হঠাৎ কানাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তার পূর্ব নাম কানাই বটবেল। খুব বড় সায়েন্টিস্ট ছিলেন। অনেক রকম কারবারও এককালে করেছেন। শেষ বয়সে বিরাগী হয়ে হিমালয়ের একটি গুহায় 5টি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছে। আমার সঙ্গে পূর্ব একটু পরিচয় ছিল। দেখা মাত্র চিনে ফেললেন। তাঁর পা ধরে আমার দুঃখের সব কথা তাকে নিবেদন করলুম। কানু ঠাকুর বললেন, ভেবো না জটাধর, নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো, আমার শিষ্য হও। আমি সংকল্প করেছি এই মানস সরোবরের তীরে একটি বড় মঠ প্রতিষ্ঠা করব। তাতে যাত্রীরা আশ্রয় পাবে। তিব্বত সরকারের পারমিশন পেয়েছি। দালাই লামা, তাসি লামা, পঞ্চেন লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব। তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। কানু মহারাজের কথায় আমি তখনই রাজি হলাম। তারপর প্রায় বছরখানেক তার সঙ্গে ভ্রমণ করেছি, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। মঠের জন্য গরিব বড়লোক সবাই চাঁদা দিয়েছে, যার যেমন সামর্থ্য, 1 আনা থেকে 1 লাখ পর্যন্ত। তা টাকা মন্দ ওঠেনি, প্রায় 4.25 লাখ। সবই ইন্ডো টিবেটান যক্ষ ব্যাংকে জমা আছে। কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করছেন, দরিয়াগঞ্জের শেঠ গজাননজির কুঠিতে। তাঁর অনুমতি নিয়ে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলুম। রামতরণ বললেন, আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না, তা আগেই বলে রাখছি। তোমাকে থোড়াই বিশ্বাস করি আমরা। জটাধর বক্সী প্রসন্ন বদনে বললে, মুকুজ্জে মশাইয়ের কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগেরই উপযুক্ত। বিশ্বাস করবেন কেন? আমার ভালো দিকটা তো দেখেননি। অদৃষ্টর দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি, আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি। সে কথা আমি কি ভুলতে পারি? সৎ কার্যের জন্য চাঁদা, বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। শ্রদ্ধায়া দেয়াম, এই হলো শাস্ত্রবচন। শ্রদ্ধা না হলে দেবেন কেন? আমি বা চাইব কেন? অতুল হালদার বললেন, থ্যাংক ইউ জটাই মহারাজ, আপনার বাক্যে আশ্বস্ত হল। মঠ প্রতিষ্ঠার কথা শুনেই আতঙ্ক হয়েছিল। এখনই বুঝি চাঁদা চেয়ে বসবেন? না দিলে কানাইয়া বাবার সাপের ভয় দেখাবেন। যাক যাক, শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদাও নবডঙ্কা। আপনার এই বিরাট বদনাটায় কি আছে? জটাধর বললেন, বদনা বলবেন না, এর নাম রুদ্র কমণ্ডলু। কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছে। তাঁর অ্যালুমিনিয়ামের কারখানা আছে কি না? রামতরণ প্রশ্ন করলেন, কি আছে ওটাতে? চলবল করছে যেন। আজ্ঞে, এতে আছে চাঙ্গাইনি সুধা, আপনাদের জন্যই এনেছি। রামতরণ বললেন,
মৃত সঞ্জীবনী সুধা জানি, চাঙ্গাইনি আবার কি? এ এক অপূর্ব বস্তু মুখুজ্জেমশাই, কানু মহারাজের মহৎ আবিষ্কার। খেলে মন প্রাণ চাঙ্গা হয়, তাই চাঙ্গাইনি সুধা এর নাম। মদ নাকি? মহাভারত। কানু মহারাজ মাদকদ্রব্য স্পর্শ করেন না, চা পর্যন্ত খান না। চাঙ্গাইনিতে কি আছে শুনবেন? আপনাদের আর জানতে বাধা কি, কিন্তু দয়া করে ফর্মুলাটি গোপন রাখবেন। কপিলগুপ্ত বললেন, ভয় নেই বক্সিমশাই, আমরা এই কজন ছাড়া আর কেউ টের পাবে না। তবে শুনুন, এতে আছে 20টি কবিরাজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরক, 20 রকম হোমিও গ্লোবিউল, 20 দফা হেকিমি দাবাই, তাছাড়া তান্ত্রিক স্বর্ণভস্য, হীরকভস্য, বায়ুভস্য, বোমভস্য, রাজ্যের ভিটামিন, আর আছে ওয়াটাক ইলেকট্রিসিটি, আরও আছে হিমালয়জাত সোমলতা, যাকে আপনারা সিদ্ধি বলেন, আর কাশ্মীরি মকরন্দ। এই সব মিশিয়ে বক যন্ত্রের চোলাই করে প্রস্তুত হয়েছে। কানু ঠাকুর বলেন, এই চাঙ্গাইনি সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস। উনি শুধু ফর্মুলাটি যুগোপযোগী করেছেন। অতুল হালদার উরুতে চাপড়া মেরে বললেন, আরে মশাই, এই রকম জিনিসই তো আজ দরকার। একটু আগেই তো বলছিলুম, কিঞ্চিত সিদ্ধির শরবত হলেই আমাদের এই বিজয়া সম্মেলনীটি নিখুঁত হতো। রামতারণ বললেন, অত ব্যস্ত হয়ে না হে অতুল, জটাধরের চাঙ্গাইনি যে নেশার জিনিস নয় তা জানলে কি করে? জটাধর বক্সী তার প্রকাণ্ড জিহ্বাটি দংশন করে বললেন, কি যে বলেন মুখুজ্জেমশাই, নেশার জিনিস কি আপনাদের জন্য আনতে পারি? আমার কি ধম্মজ্ঞান নেই? এতে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাম নয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকতা একেবারে নিউট্রালাইজ করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে ঋদ্ধ, বৃষ্য, বল্ল, মেধ্য, এই চাঙ্গাইনি হলো তাই। খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি আর অশান্তি দূর হবে। কপিলবাবু, একটু ট্রাই করে দেখুন না। চায়ের বাটিটা আগে ধুয়ে নিন, জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয়। কপিলগুপ্ত তার চায়ের বাটি ধুয়ে এগিয়ে ধরে বললেন, খুব একটুখানি দেবেন কিন্তু। এই সিকিটি দয়া করে গ্রহণ করুন, আপনার কানাইয়া মঠের জন্য যৎকিঞ্চিত সাহায্য। সিকিটি নিয়ে জটাধর তাঁর 10 রুদ্র করমণ্ডলের ঢাকনি খুললেন। ভিতর থেকে একটি ছোট্ট হাতা বার করে তারই একমাত্রা কপিলগুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বললেন, শ্রদ্ধায়া পেয়ম। অতুল হালদার বললেন, আমাকেও একটু দাও হে জটাধর মহারাজ। এই নাও 2 দোয়ানি। বীরেশ্বর সিংহীও 4 আনা দক্ষিণা দিয়ে 1 হাতা নিলেন। চেখে বললেন, চমৎকার বানিয়েছেন জটাধরজি, অনেকটা কোকোকোলার মতন। অতুল হালদার বললেন, দূর মুখ্য, কিসের সঙ্গে কিসের তুলনা। সেদিন হাঙ্গেরিয়ান অ্যাম্বাসির পার্টিতে মিল্ক পাঞ্চ খেয়েছিলুম, তার আগে ফ্রেঞ্চ কনসালের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি, কিন্তু এই চাঙ্গাইনি সুধার কাছে সেসব কিচ্ছু লাগে না। ওহ, কি চিজ বানিয়েছ জটাই বাবা! মিষ্টি, টক, নোনতা, ঝাল, ঈষৎ তেতো, ঈষৎ কষা, সব রসই আছে, কিন্তু প্রত্যেকটি একেবারে লাভসই। ঝাঁঝও বেশ, বোধহয়
ইলেকট্রিসিটির জন্যেই। পেটে গিয়ে চিনচিন করে শক দিচ্ছে। দাও হে, আর 1 হাতা দাও তো। রামতরণ মুখুজ্জে বললেন, আমার আবার বাতের ব্যায়ামও, ডায়াবেটিসও একটু আছে। চাঙ্গাইনি একটু খেলে বেড়ে যাবে না তো হে জটাধার? জটাধার বললেন, বাড়বে কি মশাই, একেবারে নির্মূল হবে। শরীরের সমস্ত ব্যাধি, মনের সমস্ত গ্লানি, হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যানিশ করবে। মুখ হা করুন তো, 1 হাতা ঢেলে দিচ্ছি, ভক্তি ভরে সেবন করুন। শ্রদ্ধায়া পেয়ম, শ্রদ্ধায়া দেয়াম। না, তুমি দেখছি বেজায় নাছোড়বান্দা, কিছু আদায় না করে ছাড়বে না। নাও নাও, পুরোপুরি 1টা টাকাই নাও। বৃদ্ধ রামতরণ মুখুজ্জের সৎ দৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গাইনি সেবন করলেন। 3 হাতা খাবার পর বীরেশ্বর সিংহি কাঁদো কাঁদো হয়ে বললেন, জটাধার যে বড় কষ্ট, বড় অপমান। বউটা হরদম বলে, বোকারাম, হাদারাম, ভেবা গঙ্গারাম। জটাধর বললেন, আর একটু চাঙ্গাইনি খান, বীরেশ্বর বাবু, সব ঘুচে যাবে। আপনি হলেন বীর পুরুষ, পুরুষ সিংহ, কার সাধ্য আপনাকে অপমান করবে? আপনাকে বোকারাম বলে, বোকারাম বললেই হলো। দেখবেন আজ থেকে আর বলবে না, সবাই আপনাকে ভয় করবে। রামতরণ বললেন, ওহে জটায়ু পক্ষী, তোমার চাঙ্গাইনি সত্যি খাসা জিনিস তো। এই নাও 2 টাকা, একটু বেশি করে দাও তো। গিন্নি কেবলই বলে, 72-এ বেআক্কেলে বুড়ো ভীমরতি ধরেছে। আমাকে ভালো মানুষ পেয়ে গ্রাহ্যের মধ্যেই আনে না, বড়লোকের বেটি বলে ভারী দেমা। আরে আরে, বাপের কত টাকা আমার ঘরে এনেছিস না? আজ বাড়ি গিয়ে দেখে নেব। বেশ একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে। জটাধর বললেন, এই চাঙ্গানিতে সৌর তেজ, রুদ্র তেজ, ব্রহ্মতেজ সব আছে মুখুজ্জে মশাই। আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, ঋষিদের বংশধর। আপনার পূর্বপুরুষরা সোমযোগ করতেন, কলসি কলসি সোমরস খেতেন। আপনার আবার তেজের ভাবনা কি? নিন নিন, চায়ের পেয়ালাটা ভর্তি করে দিলুম, চোঁ করে গলার্ধকরণ করে ফেলুন। 5 টাকা দক্ষিণা, শ্রদ্ধা দেয়াম, শ্রদ্ধায়া পেয়াম। কালীবাবুর টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গাইনি সুধা পান করলেন, কিন্তু জিনিসটির প্রভাব সকলের উপর সমান হল না। কপিলগুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন। বীরেশ্বর সিংহি এবং আরো 2 কচি ছেলের মতন খুঁতখুত করে কাঁদতে লাগলেন। 2-3 জন মেঝেতে শুয়ে পড়ে নিদ্রামগ্ন হলেন। অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারি সুরে বলতে লাগলেন, শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। রামতরণ মুখুজ্জে বেঞ্চের উপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গান গাইতে লাগলেন। কালী, একবার খাড়াটা নেব, তোমার লক লক জিভ কেটে নিয়ে মা, ভক্তি ভরে কেটে নিয়ে মা, বাবা শিবের শ্রীচরণে দেব। কালীবাবু তাঁর টেবিলের পিছনে বসে সমস্ত নিরীক্ষণ করছিলেন। এখন এগিয়ে এসে জটাধারকে প্রশ্ন করলেন, আজ কত টাকা হাতালে জটাধার বাবু? জটাধার বললেন, চাঁদার কথা বলছেন? অতি সামান্য, বড় জোর 50 টাকা। আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডিল নয়, সকলেরই তো দেখছি অন্নভক্ষ ধনুর্গুণ।
আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয়, তা বোঝো তো? বিলক্ষণ বুঝি, এই নিন 5 টাকা। 10%-এ কিছু বেশি পোষাবে। তো তোমার ওই বদনাটায় আর কিছু আছে নাকি? আছে বই কি, চায়ের কাপে এখনো 2 কাপ হবে, খাবেন? দাম কিন্তু দেব না। আরে আপনার কাছে আবার দাম কি? এই নিন, সবটাই খেয়ে ফেলুন। কালীবাবু 2 পেয়ালা চাঙ্গাইনি পান করলেন। একটু পরে তাঁর চোখ ঢুলুঢুলু হলো। জটাধর বললেন, টেবিলের ওপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু। ভাববেন না, 10 মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন। হ্যাঁ, ভালো কথা, আমার টাকা একটু কম পড়েছে, কিছু হাওলাত চাই। শৃঙ্গেরি মঠে যাবার রাহা খরচ এই টাকা 25 হলেই চলবে। আপনার ক্যাশ থেকে নিলুম, আপত্তি নেই তো? একটা হ্যান্ড নোট লিখে দিই। ও, তাও না? থ্যাংক ইউ। কালীবাবু, আপনি মহাশয় ব্যক্তি, বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেন কেন? টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন। আবার যেদিন আসবো সুদ টুদ সমেত শোধ করব। শিবনেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন, আবার কবে দেখা পাবো? সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু। কানাইয়া বাবা যখনই এখানে টানবে তখনই এসে পড়ব। আচ্ছা, এখন আমি আসি, দরজাটা ভেজিয়ে দিচ্ছি। একটু সজাগ থাকবেন, বড় চোরের উপদ্রব। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।